আলাইকুম বন্ধুরা, যারা মেয়ে আছেন ছেলে আছেন সবাই কথাটা শুনবেন। এই যে ফরকিয়া দর্শন একটা শব্দ, আমাদের কিছু পুরুষ আছে স্ত্রী থুয়া সন্তান থুয়া অন্য ভিন্ন মেয়েদের সাথে উঠা বসা করে, মহাব্বত করে, ভালোবাসা করে, ফরকিয়া করে। কাজটা ভালো না। মেয়েদেরকেও বলেছি, আপনার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, থুয়া ভিন্ন পুরুষের সাথে কেন পরকিয়া করেন, কেন উঠা বসা করেন? আপনার স্বামী যত কষ্ট হয়ে দেখ, যত কষ্ট হয়ে থাকুক, যতই রোজগার করুক, আপনার স্বামীর মতন আপন পৃথিবীতে কেউ পাবেন না। আর আপনি পুরুষ মানুষ, আপনি যত মহিলার কাছে যাবেন, যত মহিলার সাথে খারাপ সম্পর্ক করবেন, আপনার স্ত্রীর মতন এমন আপনজন কাউকে পাবেন না। আপদে বিপদে সব দিক দিয়ে আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। এবং মেয়েদেরকেও বলেছি, ছেলেদেরকে বলেছি, আপনার ঘরের সুন্দর স্ত্রী আসছে, স্ত্রী থিয়া কেন আপনি আরেক মহিলার পিছনে ঘুরবেন, তার পিছনে টাকা নষ্ট করবেন, তার সাথে খারাপ সম্পর্ক করবেন? কখনো করতে যাবেন না, পাপের বাগী হবেন। মেয়েদেরকেও বলেছি, দেখেন আপনার স্বামী আছে, সন্তান আছে, স্ত্রী আছে, আপনি ভিন্ন একজন পুরুষ আপনার পছন্দ হইতে পারে, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক করে দেহ তাকে বিলিয়ে দিবেন না। দেহ বিলানি আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনি দুনিয়াতে পাপের বাগী হবেন, পরকালেও পাপের বাগী হবেন। আপনার দেহটা অন্য ভিন্ন পুরুষকে আপনার স্বামী ছাড়া কাউকে বিলিয়ে দিবেন না। আর পুরুষদেরকেও বলেছি, আপনার ঘরে যেমন স্ত্রী আছে, কালো হোক সুন্দর হোক যাই হোক, সে আপনার সম্পদ। আপনার স্ত্রী থিয়া ভিন্ন মহিলার সাথে অর্থ খরচ করবেন, টাকা খরচ করবেন, লোভ লালসাত যাবেন, দেহ থেকে তার সাথে মিলামিশা করবেন, এগুলিতে বিরত থাকেন। আপনার দুনিয়া থেকে পরকালেও শান্তি পাবেন। পরকীয়ার শব্দটা অনেক খারাপ। স্বামী এমন একটা জিনিস, যার নাই সে মহিলা জানে কত সম্পদ, যার স্ত্রী মারা গেছে সে জানে স্ত্রী কী সম্পদ। কিছু কিছু মেয়ে মানুষ আছে, গায়ে শক্তি আছে, চেহারা সুন্দর আছে, এক জায়গায় বিয়ে হলে তাকে ডিভোর্স দিয়ে চলে আসে। যখন এই মেয়েটা কোনো ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসেন, 5 মাস 6 মাস বাবার বাড়িতে থাকবেন। বাবার বাড়িতে থাকলে পরে আর এত সুখ না। তারপরে বুঝতে পারে স্বামী যে কী জিনিস। তোর এই ডিভোর্সের মেয়েটা একজনে বিয়ে করতেও জানা, তাকে খারাপ মনে করে। তার জন্য চিন্তা করে আগে ছেলেদেরকে ডিভোর্স দেবেন। আর পুরুষদেরকেও বলেছি, আপনি প্রথমে স্ত্রী, তাদেরকে আপনি দিয়ে দিবেন, ফেরত দিয়ে দিবেন, ছেলে মেয়ে এক রেখা। বুঝবেন এই স্ত্রীর মতন স্ত্রী কখনো আর পাবেন না। বিয়ে করতে পারবেন আর সুন্দরী লাল টকটকা, তো এরকম পাবেন না। তাহলে এগুলি চিন্তা করে উপায় বুঝতে হবে, ছেলে মেয়ে সবার বুঝতে হবে আমাদের। দেখেন আমাদের একটা শব্দ আছে, যার স্ত্রী মধ্য বয়সে মারা গেছে সেই পুরুষ জানে তার জীবনটা যে কত কষ্ট, প্রথম স্ত্রী যে কী জিনিস ছিল। আর তারপর স্বামী মারা গেছে, এই মেয়েটা জানে স্বামী যে কী সম্পদ। যখন স্বামী মারা যায় বা কোনো কিছু হয়ে যায়, তখন সে বুঝতে পারে দুনিয়াটা যে কত কঠিন। এটারই বলে থাকতে আমরা চিনি নাই, মরলে আমরা সবাই চিনি। ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই বুঝতে হবে। ভাই কেউ আমার কথাটি শুনে মন খারাপ করবেন না, সবার প্রতি অনুরোধ কথাটি শুনবেন।